বরবাদে আছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান। ভীষণ ভালো একজন অভিনেতা, যিনি দিনের পর দিন নিজেকে আরো ফাইন-টিউন করছেন, ভিন্ন ভিন্ন ভাবে আসছেন দর্শকদের সামনে, এবং দর্শক কিন্তু যে কোনো শ্রেণীর দর্শক এখন ওনাকে সেভাবে ভালোবাসাটা একসেপ্ট করছে। অবশ্যই আমি তো সবার আগে বলবো যে হয় জিল্লু জঙ্গলি দেখো। ওই জুল্লু জঙ্গলি দেখো। আফা, আপনি কিন্তু বরবাদের নায়িকা নন, আপনি কিন্তু জঙ্গলির নায়িকা। তো আপনি যখন জঙ্গলি সিনেমার প্রমোশনে যাচ্ছেন, তো আমার তো মনে হচ্ছে না আপনি জঙ্গলি সিনেমার প্রমোশন করছেন, আপনি তো বরবাদের প্রমোশন করছেন। তো যাই হোক, আমাদের বুবলি আপা যাচ্ছে হচ্ছে জঙ্গলি সিনেমার প্রমোশনে, কিন্তু ওখানে গিয়ে করছে বরবাদের প্রমোশন। তো হ্যালো ফ্রেন্ড, ইসেসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা তোমরা দেখলে, আমাদের বুবলি ম্যাডাম জঙ্গলি সিনেমার প্রমোশনে গিয়ে বরবাদ সিনেমার প্রমোশন করছে। কেন জানেন? কারণ জানে জঙ্গলি সিনেমা দেখার মতো দর্শকও নেই। তো সেখানে প্রমোশনে গিয়ে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করবে, তো তাকে জঙ্গলি সিনেমাকে নিয়ে কথা বলবে না, তাকে বরবাদ সিনেমাকে নিয়েই কথা বলতে হবে। কারণ ওই যে শাকিব খানের সঙ্গে একটা সময় একটু ঘটর মটর কিছু ছিল, লটর পটর। তো সেই হিসাবে আফাকে জঙ্গলি সিনেমাকে নিয়ে কিছু জিজ্ঞেস করছে না, জিজ্ঞেস করছে বরবাদ সিনেমাকে নিয়ে। তো আফার বরবাদ সিনেমার নিয়ে কথা বলছে। তো আফা ভুলে গেছে সে কিন্তু বরবাদের নায়িকা নয়, সে কিন্তু জঙ্গলি সিনেমার নায়িকা। কিন্তু আপা এতটা শেয়ানা, সে শাকিব খানকে নিয়ে প্রমোশন করছে, শাকিব খানের বরবাদ নিয়ে প্রমোশন করছে। যদি শাকিব খানের বরবাদের কিছু এক্সট্রা কিছু দর্শক এসে জঙ্গলি মুভিটা দেখে, কারণ জঙ্গলি মুভি তো অত দর্শক নেই, চলছে মোটামুটি চলছে, কিন্তু অতটাও দর্শক নেই যতটা বরবাদে হচ্ছে। তো এই জন্য আফায় শাকিবের নাম ভাঙিয়ে খাচ্ছে। শাকিবের নাম ভাঙালে যদি জঙ্গলি সিনেমার কিছু লাভ আসে, ঠিক আছে। তো আফা এখন সব জায়গায় শাকিব শাকিব করতেছে। শাকিবের সিনেমার ডায়লগ, এই চিল্লু মাল দে, তো মালের বদলে জঙ্গলি দেখতে আয়। তো আফায় দেখছেন, আফায় একদম বিজনেসম্যান, পাক্কা বিজনেসম্যান। ডায়লগের সঙ্গে নিজের সিনেমাটা একদম বিজনেস করে নিচ্ছে। তো যাবে কিছু লোক, অবশ্যই জঙ্গলি দেখতে যাবে, যারা আপনার ভক্ত তারা তো জঙ্গলি দেখতে যাবে। কিন্তু আমাদের বুবলি আপা জানি না, সে এখন ইদানিং কিছুদিন ধরে খুব সাকিব 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 করতেছে। কারণ এর আগেও আমরা দেখেছি আমাদের বুবলি আপার যখন কোনো সিনেমা রিলিজ হয়, তখন সাকিবের প্রতি তার ভালোবাসাটা অনেকটাই বেড়ে যায়। এতটা বেড়ে যায় যে তাদের সম্পর্কের কিছু না হওয়া সম্পর্ক সেটাকেও বানিয়ে বানিয়ে সম্পর্ক তৈরি করে ফেলে। আর এখন তো প্রমোশনে গিয়ে শুধু সাকিবের বরবাদের নাম ভাঙিয়ে খাচ্ছে। তো আফায় বিজনেসটা কিন্তু ভালোই বোঝে, জানে সাকিবের বরবাদের নাম নিলে যদি সেখান থেকে কিছু দর্শক এসে আমাদের জঙ্গলি মুভিটা দেখে, তো দর্শক এত বোকা নয়, যারা সাকিব ভক্ত তারা সাকিবের মুভিই দেখবে। আর হ্যাঁ, শাকিব খান কাকে দেখতে ভালোবাসে জানেন, কাকের সঙ্গে কাজ করতে ভালোবাসে জানেন? চলুন একটা ছোট্ট ভিডিও দেখাই আপনাদেরকে, কেউ স্কিপ করবেন না, ভিডিওটা আগে দেখে নিন। সিরিয়াসলি অনেকদিন শুটিং হয়নি, আমাকে মেকআপ করছে আর বলছে ভাইয়া আপু যে সুন্দর হয়ে গেছে। আমি তো আবার বললাম যে আপু আমার অসুন্দর ছিল কবে? না না ভাইয়া, মানে আপু তো অনেক, মানে আপুর সাথে সিরিয়াসলি অনেকদিন শুটিং হয়নি, আমাকে মেকআপ করছে আর বলছে ভাইয়া আপু যে সুন্দর হয়ে গেছে। আমি তো আবার বললাম যে আপু আমার অসুন্দর ছিল কবে? না না ভাইয়া, অপু তো আবার অসুন্দর ছিল কবে, অপু অনেক সুন্দর হয়ে গেছে। মানে বুঝতে পারছেন, শাকিব খানের মেকআপ আর্টিস্ট শাকিব খানকে বলছে ভাইয়া আপু তো অনেক সুন্দর হয়ে গেছে। শাকিব খান মিস করছে অপু বিশ্বাসের সঙ্গে অনেক দিন শুটিং করতে পারেনি, শাকিব খান এটাকে মিস করছে। হ্যাঁ বুবলি আপা, আপনাকে কিন্তু মিস করছে না, মিসটা কিন্তু আমাদের অপু বিশ্বাসকে করছে। ওই যে বলেছি না, প্রথম ভালোবাসার একটা দাম কদরই হচ্ছে আলাদা। আপনি যতই এখন আপনার সিনেমার প্রমোশনে সাকিবের নাম ভাঙিয়ে খান, কিন্তু সাকিব খানের মনের মধ্যে কিন্তু অপু বিশ্বাস নামটাই রয়ে গেছে।
তো আপনি যে আপনার সিনেমা রিলিজ হওয়ার আগে বা রিলিজ হলে আপনি যে সাকিবের নাম ভাঙিয়ে খান, সেটা কিন্তু আপনি জঙ্গলি সিনেমাতেও প্রমাণ করিয়ে দিলেন দর্শককে। আপনার জঙ্গলি সিনেমা যখন দেখছেন কিছু দর্শক পছন্দ করেছে, যেখানে আপনার থেকে সিয়ামকে বেশি প্রাধান্য দিচ্ছে, কারণ সবাই বলছে, আপনার কথা কিন্তু কারো মুখে শুনছি না, সবার মুখে কিন্তু একমাত্র সিয়ামের অভিনয়ের কথাই শুনতে পাচ্ছি, আপনার অভিনয়ের কথা কিন্তু কারো মুখে শুনতে পাচ্ছি না। কিন্তু আপনি সিনেমাটাকে চালানোর জন্য আপনি শাকিব খানের নাম ভাঙিয়ে খাচ্ছেন। আর ওদিকে শাকিব খানের মেকআপ ম্যান অপু বিশ্বাসকে বলছে আপু অনেক সুন্দর হয়ে গেছে। শাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে অনেক দিন সিনেমা করেনি। তো বন্ধুরা, তোমরাও রেডি হয়ে থাকো, সামনে হয়তো শাকিব অপুরের একটা বড় ধামাকা আছে। তো জানি না এটা সত্যি কি না মিথ্যে, তবে আমিও ওয়েট করে আছি, আর বাংলাদেশের অনেক দর্শকও ওয়েট করে আছে শাকিব অপুর নতুন সিনেমা। কারণ আগে যা সিনেমা হয়েছে, এখন অপু বিশ্বাসের যা লুকস আছে, বাংলাদেশের এরকম লুকসের নায়িকা নেই। শুধু চেহারা থাকলে হবে না, সব কিছু মেনটেন থাকতে হবে। তো এখন ইদানিং অপু বিশ্বাসের যা ফিটনেস, অপু বিশ্বাসের যা লুকস, সেরকম আপাতত এই মুহূর্তে বাংলাদেশে এরকম কোনো নায়িকা নেই। তো আমি মনে করি শাকিব খান যদি এখন অপু বিশ্বাসকে নায়িকা হিসাবে নিয়ে কাজ করে, তো শাকিব খানের মুভি যেমন সুপার ডুপার হিট হচ্ছে, এরকমই কিন্তু সুপার ডুপার হিট থাকবে। আর শাকিব খানের প্রত্যেকটা ভক্তরাও কিন্তু চায় যে শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে সিনেমা করুক, তারাও কিন্তু চায়। আর এদিকে আমাদের বুবলি আপা তার নিজের জঙ্গলি সিনেমা রিলিজ দর্শক টানার জন্য শাকিবের বরবাদ এবং শাকিবের নাম ভাঙিয়ে খাচ্ছে। এই আফা নিজের এই বিজনেসটা খুব ভালো বোঝে। যখন শাকিবকে দরকার হয় তখন শাকিবের পা চাটতে শুরু করে, আর যখন দরকার হয় না তখন শাকিবের নামে বদনাম করতে শুরু করে। এ কদিন পরে শুনবেন আমার ছেলের খবর নেয় না, আমার এই নেয় না, ওই নেয় না। আর এখন আমাকে আমার ছেলেকে ঈদ সালামি দিচ্ছে, তার বাড়িতে গেছিলাম, তার জন্মদিন পালন হয়েছে, এই হয়েছে। আর কদিন পরে কিছুই করে নাই, শাকিব খানকে কিচ্ছু করে নাই, বুঝছেন? এই হচ্ছে বুবলি। আর অপু বিশ্বাস, এটা হচ্ছে অপু বিশ্বাস। আর শাকিব খানের মুখে অপু বিশ্বাস এখন অনেক সুন্দর হয়ে গেছে, সেটা কিন্তু শাকিব খানের নজরও এসেছে। শাকিব খানের কাছের লোকেরা তার নজরে নিয়ে এসেছে যে অপু আপা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। তো আমার ভিডিওটা কার কার ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আর অনেকে আমাকে বলেন না আমি পাগলি, তো তাদের জন্য বলছি, আপনারা আমাকে পাগলি যা ইচ্ছা বলেন, আই ডোন্ট কেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।